নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সিম আলু দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে নিরামিষ রেসিপিটা ট্রাই করুন। একদিন এইরকম ভাবে বানিয়ে খেলে প্রায় দিন বানিয়ে খেতে চাইবেন। একদম অন্যরকম ভাবে আজকে আপনাদের সঙ্গে সিম আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি সিমগুলোকে এরকম করে কেটে নিয়েছি। তারপর আমি এই সিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর নিয়ে নিলাম হাফ কাপ ছোলার ডাল। প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা খুব ভালো করে ভেজে গেছে। এখন এই ছোলার ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু কালো জিরে, আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব। প্রায় 1-2 মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন বড়ার ভেতরটা একদম ফুলকো হবে আর উপরটা একদম ক্রিস্পি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। 3 চামচ দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর এক এক করে বড়াগুলো দিয়ে দেব। একদম ছোট ছোট করে বড়াগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা, শীতকালে তো সিমটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তো রোজ রোজ মাছ দিয়ে সিম রান্না না করে এরকম ভাবে নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখুন। দুপুরে বা সকালের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো সবগুলো বড়া দেওয়ার পর কিছুক্ষণ এরকম ভাবেই রেখে দিয়েছিলাম। যখনই একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা বড়াগুলো উল্টিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব ক্রিস্পি তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এখন বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে। অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দেবেন, তাহলে দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হবে, সেদ্ধও হবে। তো এই দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সিম আলু কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। সিমগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্নাটা করব। এখানে আর এক্সট্রা করে কোনো তেল দিতে হবে না। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কাটাকে আমি এরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন একটু সময় ভেজে নিয়েছি। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু আর সিমের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তার আগে হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি আস্ত জিরে আর আস্ত মৌরি শুকনো কলাই একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তারপর মিহি করে বেটে নিয়েছি। তো মশলার সঙ্গে ভালো করে সিম আলু একটু কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে আলু আর সিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। আলু আর সিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ডালের বড়াগুলো। আর খুব বেশি ঝোলটা আর কমাবো না। ডালের বড়াটা দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ততক্ষণে কিন্তু ডালের বড়ার মধ্যেও খুব ভালো করে ঝাল মশলা ঢুকবে আর বড়াগুলো সফট হবে। তো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নেব।
আপনাদের কাছে এই সিম আলু আর ছোলার ডালের নিরামিষ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।